আইএনটিভির সুপ্রিয় দর্শক সকলের প্রতি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো রয়েছেন, ভালো থাকা, সুস্থ থাকা এই কামনা নিয়ে শুরু করছি প্রতি সপ্তাহের মতো কমিউনিটি ফোকাস অনুষ্ঠান। রয়েছে আমি চৌধুরী মুরাদ আপনাদের সাথে, এবং সে সাথে রয়েছেন আজকের আমাদের এই কমিউনিটি ফোকাস অনুষ্ঠানের প্যানেল নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করব সে বিষয়টি হচ্ছে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় সাংগঠনিক তৎপরতা। সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আপনাদেরকে জানিয়ে দিলাম যে আজকের প্রতিপাদ্য বিষয়, আর আমাদের সাথে রয়েছেন যারা প্যানেলে তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে রয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং এই কমিউনিটির একজন, পরে আমি বলবো, জনাব আনোয়ার শাহজাহান সাহেব। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে যিনি বলেছেন আমাকে অনেক ধন্যবাদ, আসলে ধন্যবাদ আপনাদেরকে দিয়েছেন, কারণ হচ্ছে যে তিনি অত্যন্ত পরিচিত এবং একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, এবং সবচেয়ে বড় হচ্ছে যে সব কিছুর পাশাপাশি তিনি একজন সমাজসেবক। জনাব আনোয়ার শাহজাহান, তার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আমার সর্ববামে রয়েছেন মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়া সাহেব, আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ মুরাদ ভাই, ধন্যবাদ আইএনটিভি সকল দর্শক এবং যারা ক্যামেরায় কাজ করছেন ওনাদেরকে ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জাকারিয়া সাহেব হচ্ছেন একজন অর্গানাইজার এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট, যে ট্রাস্ট অত্যন্ত নামী এবং বাংলাদেশের যে প্রবাসী এই বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের হিসেবে পরিচিত করে তুলতে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন সংগঠক, জনাব বিশিষ্ট সংগঠক বলা যায়, জনাব জাকারিয়া সাহেব। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সর্ববামে যিনি রয়েছেন, জনাব কবির আহমদ সাহেব। জনাব কবির আহমদ সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর আপনি আজকে যে আমরা এই সুযোগটা দিচ্ছেন কেন, আমরা যে ইনভাইট করছেন, আপনার ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে এই লাইভ প্রোগ্রাম যারা আছেন সবাই সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের যে ভাই এখানে কবি সাহেব রয়েছেন, তিনি হচ্ছেন একজন সংগঠক, বিশিষ্ট সংগঠক। বিশেষ করে গোলাপগঞ্জ প্রবাসী যারা রয়েছেন, গোলাপগঞ্জের সার্বিক উন্নয়নে প্রবাসী থেকে সহযোগিতার যে বিশেষ ভূমিকা রাখছেন, এবং তিনি হচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের স্পোর্টস সেক্রেটারি। অর্থাৎ অনেকভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা স্পোর্টস, আপনারা জানেন আসলে সুঠাম দেহের অধিকারী, অত্যন্ত হ্যান্ডসাম, আজকে এসেছেন। এবং আমরা দেখা যায় যে কথা বলে যে আমাদের সিলেটে কথা বলে যে পুঁতে বাপ পালে হাঁটুতে চিনা যায়। আমাদের কবিরকে দেখলেই মনে হয় যে আসলে খুবই একজন সাংগঠনিক দক্ষতা নিয়ে তার নিজ এলাকার উন্নয়নে প্রবাসী থেকেও কাজ করে যাচ্ছে। আর আমরা তো আগেই বলেছি আসলে ওনার অনেক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনিও এই সংগঠনের জনাব চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে। আমি বলেছিলাম প্রেসিডেন্ট, তিনি বলছেন না চেয়ারম্যান। আচ্ছা, যেভাবে খুশি সেই চেয়ারম্যান বলেন, প্রেসিডেন্ট বলেন, চেয়ারপারসন বলেন, একটা সংগঠনের সর্বপদ যা উচ্চ যে অবস্থান রয়েছে সেটাকে বলা হয় চেয়ারম্যান, অথবা প্রেসিডেন্ট বলেন, অথবা কি বলবো চেয়ারপারসন বলেন। সবই গুণে গুণান্বিত, তারপরেও মানুষের কর্মী তার পরিচয়। এই যে কর্মী তিনজন মানুষ রয়েছেন, তাদের ব্যাপারে আমরা জানবো যে বিশেষ করে বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চায় এরা বিশেষ ভূমিকা রাখছেন তাদের সাংগঠনিকভাবে, সেই বিষয়টা আমরা জানবো। জনাব আনোয়ার শাহজাহান সাহেব, আমরা জানি যে বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য আপনারা একটা বাংলা স্কুল করেছেন, বিশেষ করে পূর্ব লন্ডনে, এবং আপনারা অত্যন্ত গাটা করে, যেখানে উদ্বোধনের দিনে আমার ছোটো মেয়ে গিয়েছিল, 5 বছরের মেয়েও গিয়েছিল। তো সেই জায়গায় আমি দেখেছি যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের সাংগঠনিকভাবে। তো আপনারা কেন বিশেষ করে যে একটা প্রবাসী, একটা ইংরেজের দেশ, সেটা সেই হিসেবে এখানে যারা হবে তারা ইংলিশ, কিন্তু আপনারা কেন মাটির টানে এই বাংলার, আমরা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে এসেছি, রুটকে তুলে ধরার জন্য এই নতুন প্রজন্মের মাঝে কাজ করেছেন কেন, এবং কীভাবে এই জিনিসটা আপনাদের মাথায় এলো যে একটা স্কুল করবেন? অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই, সেই সাথে আইএনটিভির যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনি জানেন পূর্বে লন্ডনে প্রায় প্রতি স্কুলেই এই বাংলা ভাষার একটা ক্লাস হতো, এক্সট্রা ক্লাস, এবং সেটা লোকাল কাউন্সিল বলেন বা এডুকেশন ডিপার্টমেন্ট বলেন, তাদের পক্ষ থেকে খরচ বহন করা হতো। কিন্তু
গত প্রায় 10-12 বছর থেকে সেটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার পর আমরা যে সংগঠন করেছিলাম 2017 সালে, তখন আমাদের কিছু আমরা কমিটমেন্ট নিয়ে এই সংগঠন করেছিলাম যে আমরা কমিউনিটির জন্য কাজ করব, বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করব, মানে এখানে যারা বেড়ে উঠছে আমাদের সন্তানরা, তাদের জন্য আমরা কাজ করব। সেটা চিন্তা করে যখন দেখলাম যে এখানে বাংলা স্কুল নেই, আমাদের সন্তানরা বাংলা শিখতে পারতেছে না, যে সুযোগ ছিল সেই সুযোগ বন্ধ হয়ে গেছে, তখন আমরা সকলে বসে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা বাংলা স্কুল করব এবং যেখানে এই লন্ডনের আপাতত যে পূর্ব লন্ডনে যেখানে বসে সকলে সন্তানরা, এই দেশে যারা ছেলেমেয়েরা জন্ম নিয়েছে তারাই বাংলা শিখবে এবং বাংলা শিখেই দেশের সাথে আরও তাদের সম্পর্কটা একটা বৃদ্ধি পাবে। আপনি জানেন এই দেশে আমরা সকলে খুবই ব্যস্ত সময় কাজ করি, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত সকলে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তো অনেকে চাইলেও আমরা পারি না আমাদের সন্তানদেরকে বাংলা শেখাতে। সকালে ওরা স্কুলে উঠে তারপর আসার পর এই হোমওয়ার্ক থাকে অনেক কিছু, কিন্তু এই একটা স্কুল থাকলে অনেক সময় হয় কি পিতামাতারা তাদের সন্তানদের নিয়ে স্কুলে দিয়ে আসেন এবং ওই যে সময় 2-4 ঘন্টা ওই সময়টা ওনারা শপিং করেন, বাজার করেন, তারপর আবার বাজারের পর ওদেরকে নিয়ে আসতে পারেন। যে সুবিধা হচ্ছে সেই সুবিধা মাথায় নিয়ে আমরা করেছি। আমরা চাচ্ছি যে আমাদের প্রজন্মরা, পরবর্তী প্রজন্মরা, আমরা তো বাংলাদেশ থেকে বাংলা শিখেছি, যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা বাংলাদেশে রয়েছেন, পরিবারের সদস্য যারা রয়েছেন, আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে বাংলার মাধ্যমে, কিন্তু তারা বাংলা যদি না শিখে তাহলে এদের রুট কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে। এরা বাংলায় কথা বলতে পারবে না, বাংলায় কিছু বললে বুঝতে পারবে না, তখন বাংলাদেশে ওরা আসা যাওয়া বন্ধ করে ফেলবে। এই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই জন্য আমরা স্কুল প্রতিষ্ঠা করেছি যে আমাদের সন্তানরা একটু যেন বাংলা ভালো করতে না পারলেও একটু যেন পরিবারের সাথে কথা বলতে পারে, আত্মীয়র সাথে। ধন্যবাদ, আপনার কাছে আসছি, খুবই সুন্দর বলেছেন যে জিনিসটা। সুব্রত দর্শক, স্কুল খুলে ছেলে ওরা স্কুল খুলেছে, এই যে একটা গান ছিল, আসল ব্যাপার হচ্ছে যে এই প্রবাসের মাটিতে বাংলা ভাষার জন্য যারা নতুন প্রজন্মের জন্য স্কুল খুলেছেন, আমাদের এই আজকের যে প্যানেলে যারা রয়েছেন, যাচ্ছি জনাব জাকারিয়া সাহেবের কাছে। জনাব জাকারিয়া সাহেব, আপনি ইউ আর হোল্ডিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন। তো সেই ক্ষেত্রে যেখানে মানে সরকার প্রধানের বলা যায় যে স্থলাভিষিক্ত সরকার আর কি তার পরেই, তো সেখানে এই যে আপনাদের কার্যক্রম গত আমার মনে হচ্ছে প্রায় 2 বছর হয়ে গেল, কাছাকাছি চলছে, প্রায় 2 বছর পাশাপাশি চলছে, এবং আপনারা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নেন যে এটাকে ধরে রাখার জন্য। হয়তো অনেকে করেছেন বিভিন্ন সংগঠনে, এখানে অনেক সংগঠন হয়েছে বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার ক্ষেত্রে, এবং অনেকেই শুধু নামে মাত্র চেয়ারের জন্য করছেন, কিন্তু কার্যক্রম তারা অত্যন্ত গতিশীল হচ্ছে না, শুধু নামেই পরিচয় দিচ্ছেন। অনেক সংগঠন রয়েছে যারা দেখা যায় যে 5-7 জনের একটা কমিটি করে, হ্যাঁ, তারা পরিচয় দিচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আপনারা শুধু নামে নয়, আপনাদের কাজের মাধ্যমে গত 2 বছর কাছাকাছি আপনারা অনেক কিছু করেছেন, বিভিন্নভাবে করে যাচ্ছেন, উৎসাহিত করছেন। আগামীতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে এই ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? ধন্যবাদ মুরাদ ভাই, আপনারে আমি একটু ক্লিয়ার করি। আমরা সংগঠনের 4 বছরের উপরে হয়ে গেছে, 5 ইয়ার্সের উপরে হয়ে গেছে, আর শুধু বাংলা স্কুলটা নিয়ারলি 2 ইয়ার্স। আর আমাদের সংগঠনটা হচ্ছে, আপনি একটু আগে যে বলছেন যে অনেক সংগঠন আছে কমিউনিটির কাজ করতেছে, জি অনেক সংগঠন আছে এই দেশে, প্রতিটি এলাকার সংগঠন আছে, ওরা এলাকার জন্য, গরিব অসহায় মানুষের সাহায্যের জন্য। আমরাই একটা সংগঠন ইউকের মধ্যে, এটা শুধু গোলাপকুঞ্জের ওই যে আমাদের সোশ্যাল ট্রাস্ট, উপজেলা সোশ্যাল ট্রাস্ট, ওইটা একমাত্র সংগঠন। আমরা ওই ইন্টেনশন নিয়েই করেছি, আমরাও আছি এলাকার অন্যান্য সংগঠনের সাথে, কিন্তু ওই সংগঠনটা একমাত্র করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দেশের নেক্সট প্রজন্মকে আমাদের যে কালচার, ওই কালচারটাকে ওদেরকে শেখানোর জন্য, ওদেরকে আমাদের কালচারের সাথে ইনভলভ করার জন্য। এটাই ইউকের মধ্যে এই আমাদেরই সংগঠন। ওইটা আমার মনে হয় ভবিষ্যতে আরও হবে, কিন্তু আমরা ওইটা দেখে অনেক কিছু করেছি। যে আমাদের স্পোর্টস সেক্রেটারি আছেন একটা ফুটবল, আমরা প্রতি বছর 2-3টা জিনিস করে থাকি। রামাদান আসলে আমরা কেরাত কম্পিটিশন প্লাস ইফতার মাহফিল করে থাকি। আমরা ফুটবলের সাথে আমরা আগামীতে, আপনি যখন বলছেন, আমরা আগামীতে চাচ্ছি আরও অনেক স্পোর্টস আছে, যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট, ক্যারেম,
এই ধরনের আরও কিছু স্পোর্টস নিয়ে আসবো এবং আমাদের প্রজন্মকে, এদেশের প্রজন্মকে ওদের সাথে সম্পৃক্ত হয়ে ওদের চাহিদা অনুযায়ী আমরা কিছু করব। এটা আমাদের এই সোশ্যাল ট্রাস্টের উদ্দেশ্যই হচ্ছে নতুন কিছু করা এবং প্রজন্মকে সাথে নিয়ে করা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আসলে যে জিনিসটা হচ্ছে, আমি আপনারা তো জানেন অবশ্যই, আমরা যেহেতু একজন সাংবাদিক হিসেবে কাজ করি বা রিপোর্টার হিসেবে কাজ করি, আমাদের বিভিন্ন বিশেষ করে ব্রিটেনের মাটিতে বাংলাদেশি এই যে বিভিন্ন ধরনের সাহিত্য, সংস্কৃতি, সামাজিক এবং রাজনৈতিক সব সংগঠন রয়েছে, সংগঠনের সাথে আমাদের একটা সম্পৃক্ততা থাকে এবং আমরা অনেকাংশে তাদের আসলে বিষয়গুলো, আমরা ওই যে ঘুমোর ফাঁক যেটা বলে আর কি আমরা করে থাকি, অবশ্যই তাদের বিষয়টা আমরা উত্থাপন করি বিভিন্নভাবে মিডিয়াতে এবং টেলিভিশন স্ক্রিনে এবং কাগজের পাতায়। তো সে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক বিষয় জানি, তারা এই যে সংগঠনের মাধ্যমে যেটা আমরা সংস্কৃতির কথা বলছি, যেখানে কালচার, স্পোর্টসের অনেক বিষয় তারা প্রভাবিত করেন এই নতুন প্রজন্মকে। আমার মনে হচ্ছে যে গত 5 মাস আগের মতো হবে, আপনারা ফুটবল টুর্নামেন্ট করেছিলেন, সেখানে প্রায় 13টির উপরে 12টি, হ্যাঁ 12টি ছিল, হ্যাঁ 12টি আমার মনে আছে যে, এবং সবাই ছিল এই প্রজন্মের। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা বিশেষ করে আমি ধন্যবাদ দিই আমাদের স্পোর্টস সেক্রেটারি কবির সাহেবকে, বিশেষ এই যে অ্যারেঞ্জমেন্ট ছিল, একটা স্বতঃস্ফূর্ত অ্যারেঞ্জমেন্ট ছিল এবং দর্শক অনেক মানুষ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাদের পরিবারের যে আপনাদের নতুন প্রজন্মের যারা রয়েছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছে এবং মনে হচ্ছে আমরা আপনাদের এই স্পোর্টস ইভেন্টসের মাধ্যমে মনে হলো যে আমরা একটা ঈদ উৎসবের মতো একাকার হয়ে গিয়েছিলেন। এবং অর্থাৎ আমরা যারা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছি এবং এইখানে যারা বড় হচ্ছে, মনে হলো যে আসলে এখানে কোনো তফাৎ নাই, আমরা মনে হচ্ছে সবাই হয়ে গেছিলাম বাংলাদেশের মানুষ। তো এই যে স্পোর্টস এবং অন্যান্য ক্ষেত্রে আপনি বিভিন্ন ভূমিকা, যেহেতু আপনি ওই দায়িত্বে রয়েছেন বিপিএলের চেয়ারম্যান হিসাবে, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ অবশ্যই আপনাদের খেলাধুলার যে সংগঠন রয়েছে এই পার্টটা আপনি করে যাচ্ছে। তো ভাষা, সাহিত্য, সংস্কৃতি এর মাঝে এই যে স্পোর্টসগুলো আপনারা এনরোল করছেন কেন? এবং আপনারা মনে হয় যে আপনার একটা প্রতিবাদ ছিল যে মনে হলো যে একখণ্ড গোলাপগঞ্জই এই ব্রিটেনের মাটিতে হয়ে যায়, তা আপনাদের এর মাধ্যমে এই নতুন প্রজন্মকে ইনভলভ করার ক্ষেত্রে কেন আপনারা এই ধরনের উৎসাহ প্রদান করেন? থ্যাংক ইউ ভাই, উপস্থাপক আপনার মুরাদ ভাই। আমি একটু ডিপলি আমার চেয়ারম্যান সাহেব আপনার হয়েছেন, ভাইস চেয়ারম্যান আপনার কি দিয়েছেন ডিপলি, এই যে গোলাপগঞ্জ সোশিয়াল ট্রাস্ট, এটা বিগত 17 আমরা স্টার্ট করাইছি। একমাত্র ফার্স্ট এই দেশের ব্রিটেনের মাটিতে গোলাপগঞ্জের একটা রেজিস্টার্ড চ্যারিটি সংগঠন এই গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট। এটা বর্তমানে আমরা প্রায় 600-র উপরে মেম্বার। তো আমরা আপনি শুনলে খুশি হইবাম, এটা থেকে আমরা আজ পর্যন্ত এই চ্যারিটি সংগঠনে একটা প্রপার্টিও আমরা আছে, আরেকটা কিনছে, আর একটা কিনে একটা প্রোগ্রাম আমরা আগামীতে আছে। তারপর তার মধ্যে একটা হলো একটা ব্যতিক্রম সংগঠন, এখানে বড় বড় সংগঠন আমরা গোলাপগঞ্জে আছে, সবে অন্যান্য করে। আমরা এই সংগঠনের নামটা হলো কি সোশিয়াল ট্রাস্ট। এই সোশিয়াল ট্রাস্টটার মেন উদ্দেশ্য হলো কি যে আমরা ব্রিটেনে আছি, এই দেশের যে আমরা নতুন প্রজন্মের আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আওয়ার লাগি আমরা করতাম, এটা উদ্দেশ্য। তো আমরা বিভিন্ন দেশে করেন, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত দেশে কোনো কিছু করছি না। এই দেশে প্রত্যেকটা বছরও প্রায় 3-4টা প্রোগ্রাম করি। তার পাশাপাশি এখানে এই যে আমরা নতুন প্রজন্মের বাচ্চাগুলো আছে, এগুলো দেখুন আমরা একে অন্যের সাথে অনেক দূরে, তারা একত্রিত করার লাগি আমরা এই যে ফুটবল আমরা নতুন প্রজন্মের একটা প্ল্যাটফর্ম আনার লাগি, ওটাও আমরা উদ্দেশ্যটা করা। তার পাশাপাশি আমরা যখন বাংলা স্কুল আগে এই অধ্যুষিত বাংলা টাউনের এরিয়াত অনেক বাংলা ছোটো ছোটো স্কুল আছে, এগুলোতে কিন্তু এই সময় আমরা লোকাল আমরা যে কমিউনিটির প্রায় ভেরি রেয়ার কাউন্সিলর আসলাম। কিন্তু দুঃখের বিষয় লগি এইগুলো এখন প্রায় মেজরিটি মেয়র, এমপি, মেজরিটি কাউন্সিলর থাকা অবস্থায় আমরা এই বাংলা ভাষাটার চর্চাটা এখানে উঠে গেছি। সেখানে আগে হয়তো সরকার একটা ফান্ড ছিল, সেটাকে ফান্ডটাও ডিজলভ করা হয়ে গেছে। তারপরে এই ফান্ড ছাড়া আপনারা যে আবার উদ্যোগ নিয়েছেন, তখন এইটার পরিবর্তে আমরা দেখলাম যে এখন আমরা এই ভাষাটা যে আমরা যেই ভাষার লাগি আমরা যুদ্ধ করা অনেক শহীদ হয়েছে, আত্মত্যাগ করা হয়েছে, একমাত্র বাংলা ভাষাই মনে হয় এটা ভাষার লাগি যুদ্ধ করা হয়েছে, আর কোনো ইলা ভাষা নাই। তখন আমরা দেখলাম যে এটা এই সংগঠন যখন আমরা এই সোশিয়ালের লাগি এই দেশে লাগি, তখন আমরা এই সোশিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমরা বোর্ড অফ ম্যানেজমেন্ট নিজস্ব অর্থায়নে আমরা স্টার্ট করছি একটা স্কুল, বাংলা স্কুল।
আমরা একটা অনেক পরিকল্পনা আছে আমরা সংগঠনের পক্ষ থাকি আমরা চাই যে আমরা বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকা যে না বেশি বেশি আছে ওখানে আরও প্রতিষ্ঠিত করার লাগে স্কুলগুলো এখন বর্তমানে আমরা এটা করছি যদি আমরা সরকারের সহযোগিতা পাই আমরা ট্রাস্টের সহযোগিতা আরও আমরা যারা আছেন আমরা কমিউনিটির ব্যবসায়ী যারা আছেন সহযোগিতা পাইলে আমরা চাই যে ওটারে আরও বড় পরিসরে আমরা বিভিন্ন টাউনও এটা করার লাগে আমরা প্রোগ্রাম আছে তো এটা লাগে আমরা চাইব যে আমরা গোলাপগঞ্জের যে যারা মধ্যশীল যারা আছে একটু এরা আমরা একটু সহযোগিতা করতা আমরা কমিউনিটি এই বাংলা ভাষাটারে আমরা রক্ষা করার লাগি নতুন প্রজন্মের ছড়িয়ে দেওয়ার লাগি বাংলা ভাষাটারে এটা আমরা মেন উদ্দেশ্য হলো এই বাংলা স্কুলটা করার। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। আসলে আমরা কথা শুনলাম যে বিষয় হচ্ছে যে নির্দিষ্ট এলাকার মানুষ হয়তো এই সংগঠনটা করে সংগঠনের মাধ্যমে ভাষা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন নতুন প্রজন্মের কাছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি হই, বাংলাদেশের মানুষ হই, যে পরিচয় হয় না কিন্তু আমাদের ভাষা হচ্ছে বাংলা। সেই রুটকে তুলে ধরার জন্য আমাদের মাতৃ ভাষা যেটা সেই ভাষাকে তুলে ধরার জন্য প্রজন্ম থেকে আমাদের রুটকে চেনানোর জন্য ভাষার অত্যন্ত যোগ্যোপযোগী একটা পদক্ষেপ নিয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। আর সেক্ষেত্রে দেখি এই সোশ্যাল ট্রাস্টের মাধ্যমে আসলে কোনো বেনিফিশিয়ারি হন কিনা আমাদের প্রেসিডেন্ট জনাব আনোয়ার শাহজাহান সাহেব, সেটা আমরা যাচ্ছি না। যে এই ফান্ড ছাড়া যে আপনারা কীভাবে এগুলা বা দীর্ঘ আপনারা করেছেন 5 বছর থেকে, কিন্তু বাংলা স্কুলটা চালু করেছেন 2 বছর হয়ে গেল। তো এক্ষেত্রে এটা একমাত্র টাওয়ার হ্যামলেটসও করেছেন যে জায়গায় আগে হয়তো বাংলা সরকারিভাবে অনুদানপ্রাপ্ত অনেকগুলো স্কুল ছিল বাংলা সাহিত্যকে তুলে ধরার জন্য, কিন্তু সেই জায়গায় যখন বন্ধ হয়ে গেল তখন আপনারা শুরু করলেন। যে এই যে এখন আপনারা কীভাবে উইদাউট ফান্ড আপনারা কীভাবে এটা চালিয়ে যাবেন বা চালিয়ে যাচ্ছেন এবং আগামীতে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? এবং আমরা জানি যে আপনাদের 13 তারিখ অর্থাৎ আগামী রোববারে 14 তারিখে 13 তারিখ 13 তারিখে আপনাদের একটা প্রোগ্রাম রয়েছে এই সংগঠনকে আরও উত্তরিত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করেছে, সেগুলো আমাদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমাদের সংগঠনের 21 জন সদস্য যাদের অর্থায়নে এটা আমাদের চালু হয়েছিল এবং আমরা মনে করে যখন প্রতিষ্ঠা করেছিলাম আমরা স্কুলটি তখন মনে করে নাই যে এত টাকা লাগবে। এখানে বর্তমানে 3 জন শিক্ষক রয়েছেন যাদেরকে আমরা বেতন দিয়ে থাকি এবং যে কমিউনিটি সেন্টারে আমরা ওখানে ক্লাস করি সেটা আপাতত ওনারা আমাদের কাছ থেকে কোনো এবং আমরাও প্রায় 3 জন শিক্ষক রয়েছি যারা অবৈতনিকভাবে কাজ করছি। তো প্রথমে যারা আমাদের শুরু হয়েছে 21 জন সদস্য এবং সকলেই কিন্তু বোর্ড অফ ম্যানেজমেন্টের 21 জনের প্রায় সকলেই বোর্ড অফ ম্যানেজমেন্ট তাদের কাছ থেকে একটা চাঁদা নিয়ে আমরা এটা শুরু করেছিলাম এবং পরবর্তীতে আবার যখন প্রয়োজন পড়েছে টাকার তখন আবারও ওনারা সহযোগিতা করেছেন এবং তাদের উদ্যোগ নিয়ে আমরা স্কুলটা চালিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে হয়তো কাউন্সিল থেকে এক সহযোগিতা পাবো, কারণ আমাদের কাউন্সিলের মেয়র রয়েছেন, যেটি কবির ভাই বলেছেন, আমাদের মেয়র রয়েছে কাউন্সিল, আমাদের এমপিও রয়েছেন বাঙালি, মেয়র বাঙালি এবং অনেক কাউন্সিলর রয়েছে বাঙালি, কিন্তু এ পর্যন্ত আমরা সেরকম কোনো আশা দেখতে পারি নাই এবং সেরকম কোনো সহযোগিতাও পাই নাই। তখন আমরা চিন্তা করলাম তারপর এখন আমাদের কমিউনিটির কাছে আমাদের যেতে হবে, কারণ এমন একটা ভালো একটা উদ্যোগ। আপনি তো প্রথম দিন ছিলেন এবং আপনার বেশ সুন্দর করে কবিতাও বলেছিল। আপনি গেলে দেখবেন যেখানে যে প্রায় 40 থেকে 50টা ছেলে মেয়ে ওখানে আসে এবং তারা এত সুন্দর করে এখন বাংলায় কথা বলতে পারে, অনেকে লিখতেও পারে। প্রথম যখন এসেছিল অনেকে তোমার নাম কি যখন একজন বলেছিলেন, একজন এই ছেলেটা আমার এখনও মনে আছে যে এদিক ওদিক চাচ্ছে উত্তরটা কী দেবে, একজন অতিথি বলছিলেন তোমার নাম কি, তখন অন্যজন এক্সপ্লেন করে বলছে হোয়াটস ইউর নেম, তখন খুব সুন্দর করে বলেছিল মাই নেম ইজ সামথিং হোয়াট এভার। এখন পুরো বাংলায় ওরা কথা বলতে পারে, এত সুন্দর করে কথা বলে, ওরা কবিতা আবৃত্তি করে। এই অবস্থা দেখে আমরা ভাবলাম যে যেভাবেই হোক এটা আমাদের চালিয়ে যেতে হবে, কারণ এই পরিস্থিতিতে বন্ধ করার কোনো সুযোগ নেই। এবং আমরা যারাই যে আমাদের তো এত বড় বিজনেসম্যানও আমরা নয় যে আমরা এটা চালিয়ে যাবো ব্যক্তিগতভাবে, সেই জন্য আমরা একটা চ্যারিটি ইভেন্টের আয়োজন করছি, যেটা প্ল্যান দিয়েছিলেন আমার বামে বসা যে কবির ভাই, বললেন আমরা একটা ইভেন্ট করে দেখি কমিউনিটি থেকে আমরা কতটুকু সাড়া পাই। আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকে সহযোগিতা করেছেন। আমাদের প্রায় 12 জন সদস্য যারা বাংলা স্কুলের ডোনার মেম্বার আজীবন দাতা সদস্য হয়েছেন 500 পাউন্ড করে, এবং অনেক স্পন্সাররাও রয়েছেন এবং
আমরাও আরও একটু সহযোগিতা করে চ্যারিটি ইভেন্টের আয়োজন করছি। আমরা দেখি আগামী 13 জানুয়ারি কী করতে পারি, কমিউনিটির কাছ থেকে কতটুকু সহযোগিতা পাই, তখন আমরা সিদ্ধান্ত নেব কী করবো। বাট আমরা এটা বলেছি কী করতে যাচ্ছেন? আমরা 13 তারিখে একটা চ্যারিটি ডিনারের আয়োজন করেছি, যেটি জাকারিয়া ভাই বলবেন। আমরা একটা কমিউনিটি সেন্টার ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে, সেখানে প্রায় 300 জনের একটা অনুষ্ঠিত হবে। আমাদের যারাই মানে বুকিং করেছেন তারাই আসতে পারবেন, সেটা ওপেন নয়। তো ওখানে আসার পর আমরা চেষ্টা করব সকলের কাছে আমাদের আহ্বান জানাবো যে আমরা একটা স্কুল করেছি, এভাবে স্কুল পরিচালিত হচ্ছে, এ পর্যন্ত আমরা আমাদের পকেট থেকে এটা চালিয়ে যাচ্ছি, আপনারা একটু সহযোগিতা করেন, দেখি কতটুকু তারা সহযোগিতা হয়। তবে একটা কথা আমরা বলতে পারি যে আমাদের যে টিমের যে মেম্বার, আমরা কবির ভাই, মুরাদ ভাই, আমি জানেন আমি প্রায় ক্লাস 7ম শ্রেণী থেকে আমি সংগঠন করতেছি, কিন্তু আমি বিশ্বাস করেন এরকম ফ্যামিলিও আমি পাইনি। আমি অনেক সংগঠন করেছি, অনেক সময় দেখা যায় একজন সদস্য একটা কথা বললেন, কমিটির অন্যজন বললেন না এরকম না ওরকম, আমাদের এরকম কিছু নেই। যে এই যে কবির ভাই বলেছেন চ্যারিটি ইভেন্টের, আমরা বলছি ঠিক আছে, মানে আমাদের মধ্যে একটা যে বন্ডিং রয়েছে, আমরা একে অন্যকে যেভাবে আন্ডারস্ট্যান্ড রয়েছে, আমরা ওকে অন্যকে যেভাবে সম্মান করি এবং যেভাবে স্নেহ করি, আমার মনে হয় না যে এই স্কুল কোনোদিন বন্ধ হবে যতদিন এই সংগঠন। আপনার তো অবশ্যই একটা এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা বলেছেন অনেক 7ম শ্রেণী থেকে, আপনি অনেক ছোট বয়স থেকে, যেটা আমরা জানি। এবং একটা জিনিস বলা, যেটা কবির ভাই জানেন এবং আমার জাকারিয়া ভাই অবশ্যই, যে জিনিসটা হচ্ছে যে আপনার এলাকাতে একটা আপনার নামে আনোয়ার শাহজাহান প্রাইমারি স্কুল করেছেন এবং সেইখানে আজকে অবস্থান অত্যন্ত ভালো। এবং সেখানে একটা জিনিস যে গোলাপগঞ্জ একটা ঐতিহ্যবাহী এলাকা, সেই ঐতিহ্যবাহী এলাকার ঐতিহ্যকে ধরে রাখতে আপনারা যে ভূমিকা রাখছেন এবং আপনারা যে সহমর্মিতা একজনের প্রতি এবং এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, সেটা আসলে আমাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করে। আপনার ধন্যবাদ। আমরা যাচ্ছি ছোটো একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিরতির পরে আবার আসবো এবং জানবো আসলে এই যে যারা ইয়াং এবং এনার্জেটিক মানুষ রয়েছেন, এদের মাধ্যমে আমরা অনুকরণীয় হতে পারি আমাদের এলাকার উন্নয়নের জন্য বা দেশে বিদেশে। তো যাচ্ছি বিরতিতে, আবার চলে আসবো। আপনারা যাবেন না, কোথাও থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ সকলকে।